এই প্রথমবার কোনো হিন্দু বিয়ের অনুষ্ঠানে আসলাম। এখানকার পরিবেশ থেকে শুরু করে খাবার দাবার, মেনু সবকিছুই একদম অন্যরকম, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমাদের মুসলমানদের মধ্যে ম্যাক্সিমাম সময় বিয়ের দাওয়াতটা দুপুরেই হয়, মানে দুপুরে খাওয়া দাওয়ার দাওয়াত হয়, বাট আজকে দাওয়াত পেলাম রাত্রের। হিন্দুদের মধ্যে মনে হয় দাওয়াতের আয়োজনটা, মানে খাওয়া দাওয়ার আয়োজনটা রাত্রেবেলায় করা হয়, যদি আমার এ সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। তো রাত্রেবেলায় সুন্দর একটা মেরুন ড্রেস পরে আমি একদম রেডি, শুধু একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে চুড়ি। তাই ম্যাচিং কাচের চুড়ি বের করে নিলাম। এখন আমার লুক একদম কমপ্লিট, রেডি শেডি হয়ে বের হয়ে পড়লাম। তবে নিচে গ্যারেজে আসতেই দেখি আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি রাখা, মানে বিল্ডিং এ হয়তো কোনো গেস্ট আসছে আর তারই গাড়ি এইটা। এখন কি আর করার, কাউকে ডিস্টার্ব না করে হেঁটে বের হয়ে পড়লাম, রিক্সা করেই যাব। তবে শীতের মধ্যে রাত 9টা মানে অনেক, রাস্তায় একটা রিক্সাও নাই। তোমাদের ভাইয়া এদিকে আমাকে রেখে আগে আগে হাঁটা শুরু করে দিছে। সে আজকে আমার উপরে প্রচন্ড পরিমাণে রেগে আছে, কারণ আমি রেডি হতে অনেক সময় লাগিয়ে ফেলছি। তাই আর কি আমি একা একাই ভিডিও করতেছি, আর এদিকে আমার হাজবেন্ড তো একবারও তাকাচ্ছেও না ক্যামেরার দিকে। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেও কিন্তু বেশ ভালোই লাগতেছে রিক্সা করে। আর এখন আমাদের নাটোর শহরেও খুব সুন্দর লাইটিং, অনেক সুন্দর লাগতেছে দেখতে। বিয়ের ভেন্যু হচ্ছে নাটোর রাজবাড়িতে। এইখানে একটা কনভেনশন হল আছে, এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। রাতের বেলা ডেকোরেশন আরো বেশি সুন্দর লাগতেছে। আমাদের মুসলমানদের মধ্যে রাতের বেলা গায়ে হলুদের আয়োজন করা হয়, আর বিয়ের অনুষ্ঠানটা সবসময় দুপুরেই হয়। আমার আব্বু আম্মু আসছে, তাদেরকেও খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আব্বু তো আজকে একদম কোট প্যান্ট পরে আসছে, খুবই সুন্দর লাগতেছে তাকে দেখতে। আব্বু আম্মু দুইজনে একদম ম্যাচিং ম্যাচিং, তাদের দুইজনকে আজকে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর মাঝখানে আমি, আমাদের তিনজনকে কেমন লাগতেছে বলো তো। যাই হোক, এখন প্রায় রাত 9:30 বাজে, বাট এখন পর্যন্ত গেস্ট আসতেছে এখানে। আজকে বিয়েটা হচ্ছে আমার আম্মুর বান্ধবীর ছেলের, যদিও বিয়ে না, আজকে হচ্ছে রিসেপশন, মানে বউ ভাত। আর এই যে আমার সুন্দরী আন্টি, আমার আম্মুর ছোটবেলার মানে স্কুল লাইফের ফ্রেন্ড। দেখো দেখা হয় দুই বান্ধবী কত বকবক করতেছে। আম্মু আর আন্টি একদম ছোটবেলার ফ্রেন্ড, স্কুল কলেজ সব একসাথে। আর আজকে আন্টির ছেলের বিয়েতে আমরা সবাই মিলেই আসলাম। এই যে দুই বান্ধবী মাশাআল্লাহ, দুজনকে কত সুন্দর লাগছে। আর স্টেজে নতুন বর নতুন বউ। আমি তো জাস্ট ওয়েট করতেছি খাওয়া দাওয়া কখন করব, তাই আর লেট না করে খেতে চলে আসলাম। আমরা মুসলমানরা তো বিয়ে মানে মনে করি কবজি ডুবিয়ে গরুর মাংস খাবো, বাট এটা যেহেতু হিন্দু বিয়ের দাওয়াত, তাই আমি ভাবতেছি আসলে কি থাকবে মেনুতে। খাওয়া দাওয়া সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে দেখাতে চাই একটা ডিটক্স স্লিমিং টি। অর্গানিক স্লিমিং টি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, বাট এটা হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা একটা স্লিমিং টি, 14 দিনের একটা কোর্স। এইখানে 14টা টি ব্যাগ থাকবে, জাস্ট গরম পানির মধ্যে টি ব্যাগটা সুন্দরভাবে ভিজিয়ে খেতে হবে। এইটা চাইলে একটা নিয়ে দেখতে পারো, 14 দিন পর ভালো রেজাল্ট পেলে আবার পারচেজ করতে পারবা। এই স্লিমিং টিটা পেটের অতিরিক্ত মেদ চর্বি কমাবে, ওজন কমাতে সাহায্য করবে, স্লিম ফিট করবে শরীরটাকে। ইম্পোর্টেড এই স্লিমিং টিটা তোমরা পেয়ে যাবা অনিয় সব ফেসবুক পেজ থেকে। অরিজিনালটা নিতে তাদের পেজে নক করতে পারো, ক্যাপশনে পেজ মেনশন করে দিব। যাই হোক, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 10টা। ক্ষুধাও লাগছিল বেশ ভালোই। আর মেনুতে কি কি ছিল তোমাদের সাথেও শেয়ার করছি। পোলাও দিছে, সাথে সালাদ, একটা চপ। চপটা কিসের প্রথমে যদিও বুঝতে পারতেছিলাম না, তবে এটা ছিল ডিমের চপ, সাথে ডাল আর রোস্ট। এই ছিল আজকের মেনুতে। মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি, আমাদের মুসলমান বিয়েতে যেরকম আমরা গরুর মাংস খাই, সেই রকম বিয়ে খাওয়ার মজাটা আসলে পেলাম না। এখানে একটা টক সার্ভ করলো, এইটা আসলে এত মজার, মনে হচ্ছে মিক্সড কোনো আচার খাচ্ছি। এই জিনিসটা সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। আর সবার শেষে হচ্ছে মিষ্টিতে ছিল এইটা গুড়ের সন্দেশ, এটা অনেক মজা ছিল। সবকিছু মিলিয়ে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম রাত্রে। আর ছোট্ট করে ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।